এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হাতে আমি ডিম নিয়ে ভিডিও করছি। আজকে সোমবার সকাল, এখন 11টা, 12টা বাজতে যায়। ডিমের ঝোল ভাত খুব প্রেফার করি খাওয়া। চিকেন খেতে খেতে আমি বোর্ড। আর কি রান্না করবো, তো ডিমের ঝোল ভাত। এই কুসুম দিয়ে ভাত মেখে খাওয়ার এই মজাটা কিন্তু আলাদা। আমার খুব ইচ্ছা করে এই যে এরকম পারফেক্টলি বয়েলড ডিমের ঝোল খেতে। আমি সবসময় দেখি ডিম বয়েল করার সময় যদি ভিনিগার আর নুন দিয়ে বয়েল করা যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম পারফেক্টলি বয়েলড হয়। আমি 4টে ডিম বানাই। দুবেলা মানুষ খায়, একটা মানুষ যদি 2টো করেও ডিম খায় একবেলা, তাহলে দুপুরে 2টো ডিম, রাতে 2টো ডিম। কিন্তু আমার এতটাই ভালো লাগে নিজের হাতে রান্না খেতে, নিজের হাতে ডিমের ঝোল খেতে, লোভ না সামলাতে পেরে 4টে ডিমই দুপুরে খেয়ে নি। তারপর রাতের বেলা আমার কাছে ভাত ছাড়া আর কিছু খাওয়ার লাগে না। আর তখন আমার টু মাছ ল্যাদ লাগে খাবার বানাতে। এখানে এই যে ডিমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3টে ডিম, আমি 4টে ডিম বয়েল করতে দিয়েছি। আমার মনটাও খারাপ হয়ে গেছে। 3টে ডিম পারফেক্টলি বয়েলড, কিন্তু ভীষণ সুন্দর বয়েল হয়েছে। আর এই যে একটা ডিম এরকম ভাঙা পড়ে আছে, কেন ভাঙা পড়ে আছে বলি। তো রিলে দেখি যে ডিম বয়েল করার পরে খোসা ছাড়ানোর সময় এরকম স্ল্যাবের মধ্যে রোল করলো আর খোসাগুলো ইজিলি ছেড়ে গেল। এই ডিমগুলো আমি নর্মাল ফাটিয়েছি, খোসা ছেড়ে এসছে। এই ডিমটা আমার কি হঠাৎ মনে হলো, আমি স্ল্যাবের মধ্যে এরকম করলাম, দেখলাম ডিমটা মাঝখান থেকে ভেঙে গেল। এটা আমার মন খারাপ, কারণ আমি ডিমের ঝোল ভাতে 4টেই ডিম চেয়েছিলাম, সুন্দর টাটকা হবে, সেটা আমি খাবো। বাট এখন এই ডিমটা আমি যদি ভাজি তারপর ঝোলে দিই, ডিমটা উধাও হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না কোথাও। টমেটো কুচি করে রেখেছি, লঙ্কাও আমার কুচি করে কাটা। এখানে রসুন আর আদা আমি একটু থেতো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। এক হাতে ফোন ধরার চক্করে আমার এখানে তেল বেশি পড়ে গেছে। ওই তেলেই আমি জিরে আর চিনি ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছু বেসিক স্পাইসেস যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একা থাকার এই একটা খুব ভালো জিনিস, আমার যখন যা ইচ্ছা হয় আমি রান্না করে খাই, আর আমার সেটা খুব ভালো লাগে। এটা আমার ফেভারিট টাইম পাস বলে আমি মনে করি। একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে আমার ডিমের ঝোল কিন্তু একদম রেডি। দুপুরবেলা 1 থালা গরম ভাত আর ডিমের ঝোল যেন অমৃত। এতটাই খেতে ভালো হয়েছে, শেষে আর ভিডিও করা হয়নি, সবটাই খাওয়া হয়ে গেছিল। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।